যে পর্যন্ত আল্লাহ বলার মতো একজন মুমিন থাকবে ওই পর্যন্ত কিয়ামত হবে না। এই হাদিসের বিপরীতে যান, তাহলে যখন কিয়ামত হবে ঈমানওয়ালা একজনও থাকবে না, কিন্তু মসজিদে লোকের অভাব হবে। সহিহ মুসলিম আছে, আল্লাহ ইয়াবাসু রিহাম মিনাল ইয়ামান আলিয়ানা মিনাল হারিব فلا تدعوا أحدا من كان في قلبه مثقال حبة من الإيمان إلا قبضته। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর রাসূল বলেন, মুসলমান কমতে কমতে, মুমিন কমতে 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 যখন শূন্যের কোঠার দিকে যাবে, আল্লাহ ইয়ামান থেকে একটা বাতাস পাঠাইয়া দেবেন। পুরা বাংলাদেশে মানুষ আছে তখন 25 কোটি, মুসলমান আছে 100 জন। পুরা সৌদি আরব মানুষ আছে 12 কোটি, মুসলমান আছে 300 জন। পুরা ভারতে মানুষ আছে 150 কোটি, মুসলমান আছে 1000। আল্লাহ তখন ভাববেন, 150, 200, 500, 1000 মুসলমানের জন্য এত বড় দুনিয়া আমি রাখতে চাই না, কিন্তু একজন কালেমাওয়ালা থাকতে তো আমি আকাশ জমিন ভাঙবো না। তাহলে তিনি কি করবেন? রাসূল বলেন, ইয়ামান নামক দেশ থেকে আল্লাহ একটা বাতাস ছেড়ে দেবেন, আলিয়ানা মিনাল হারির। ওই বাতাসের স্পর্শটা হবে রেশমি কাপড়ের চেয়ে আরো নরম। ওই বাতাসটা তাম পৃথিবীতে প্রবাহিত হবে। মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান ইল্লা কবাযাতহু। যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, ওই বাতাসটা তার গায়ে লাগার সাথে সাথে ওই ঈমানওয়ালা মরে যাবে। কথা কি বোঝেন? সারা বাংলাদেশে 100 জন ঈমানওয়ালা ধরেন থাকবে, তার মাঝে বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেবের ঈমান নাই, মুয়াজ্জিনেরও নাই, কিন্তু খাদেমের আছে। তাহলে পুরা গুলিস্তান এলাকায় ইমানদার আছে একজন, সেটা হলো বাইতুল মুকাররম মসজিদের খাদেম। ওই বাতাসটা সবার গায়ে লাগবে, কিন্তু ঈমানওয়ালা খাদেমটা মরে গেল। পাবলিক তো টেরও পাবে না, বুঝতে পারবে না যে বাতাসের কারণে মরছে। পাবলিক মনে করবে কত মানুষ তো মরে, উনিও মরছে, উনি শেষ। আপনাদের প্রজাপতি এলাকা ওই অমগ্রের রিক্সাওয়ালা, ওই রিক্সাওয়ালার সমাজে কেউ গণেও না, গরিব, কিন্তু পুরা প্রজাপতি গ্রামে একটারও ঈমান নাই। মসজিদের ইমামেরও নাই, মুয়াজ্জিনেরও নাই, খাদেমেরও নাই, কারো নাই, শুধু রিক্সাওয়ালার আছে। ওই রিক্সাওয়ালারা বাতাস লাগার সাথে সাথে মরে যাবে, কিন্তু পাবলিক বুঝবে না। পাবলিক মনে করবে কত মানুষে তো মরে, ওই রিক্সাওয়ালাও মারা গেছে। এইভাবে তামাম পৃথিবীর সব মুমিন যখন ওই বাতাসে মরে যাবে, সর্বশেষ মুমিন যিনি, তিনি মারা যাওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম সিংহায় ফু দিয়ে দেবে।